ওকে, তাহলে আজকে আমাদের কতম ক্লাস? 10তম ক্লাস না? গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা ইউআরএল এর মাধ্যমে HTTP রেসপন্স পাঠিয়ে কিভাবে একটা হোম পেজের মধ্যে আউটপুট দেখা যায়। ঠিক আছে, আমরা আউটপুট কি দেখেছিলাম? একটা টেক্সট দেখেছিলাম। আমরা চাইলে ইমেজও দেখতে পারি বা বিভিন্ন ধরনের যে যেটাই দেখতে চাই সেটা আমরা ফাংশন ডিফাইন করে দেখতে পারি। ঠিক আছে, তো আমরা দেখেছিলাম হচ্ছে যে ম্যানুয়াল ওয়ে, প্রপার ওয়ে দেখে নেই। ঠিক আছে, একটা প্রপার ওয়ে আছে যার মাধ্যমে আমরা কোডের ক্লিন এবং র্যাপিডলি কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা ইউআরএল সেটআপ করেছিলাম কিভাবে? আমরা অ্যাপসে একটা ভিউ apps.py এ ভিউতে গিয়ে views.py একটা ভিউ ক্রিয়েট করেছি। ওই ভিউটা আমি মূল প্রজেক্ট কোনটা আমাদের বললাস না? মূল প্রজেক্টের settings.py এ কোথায় না, মূল প্রজেক্টের urls.py এ কি করে দিয়েছি, কল করে দিয়েছি। এইভাবে করলে কিন্তু কি প্রপার ওয়েতে হবে না। ঠিক আছে, আরেকটা আছে কিসের মাধ্যমে? এই apps.py এর মধ্যে যে আমার যে অ্যাপস আছে CLC নামে, এই apps.py আমরা কি করব, urls.py নামে একটা ফাইল ক্রিয়েট করে নেব। urls.py ফাইল ক্রিয়েট করা মানে হচ্ছে যে আমরা যে এখানে মেইন প্রজেক্টের urls.py যে পাথ সেটআপ করছি, এই পাথ সেটআপটা আবার কোথায় হয়ে যাবে? apps.py হয়ে যাবে। সেটা মেইন প্রজেক্টে আসি কি করবে না, কোডের কমপ্লেক্সিটি বাড়াবে না, আমার কি বলে হজমজ দেখাবে না আর কি। ঠিক আছে, হজবরল দেখাবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের করতে হলে কি করতে হবে? ফার্স্টে করতে হবে অ্যাপস, এই যে সিএলসি নামে অ্যাপস আছে না, অ্যাপসে গিয়ে একটা urls.py নামে ফাইল ক্রিয়েট করে নিতে হবে। ঠিক সেম, এই ধরো সিএলসি নিউ ফাইল, ফাইলের নাম কি? urls.py, urls.py নামে একটা কি করে দিছি, ফাইল ক্রিয়েট করে। এখন কি করতে হবে আমাকে? নতুন নতুন যে ভিউ গুলো আমরা ক্রিয়েট করব, সব ভিউ ইউআরএলস কোথায় থাকবে? এই urls.py এ থাকবে। এতটুকু বুঝলেন? আচ্ছা, গত ক্লাসে কি কি বুঝেন নাই একটু বলেন তো। নিউ টার্মিনাল কোনো কিছু বুঝেন নাই? আচ্ছা, গত ক্লাসে আমরা যে ভিউ পর্যন্ত দেখেছিলাম, যদি আমি তোমাদের একটু দেখাই urls.py, তারপর টার্মিনালে গিয়ে একটু নিউ টার্মিনালে যাওয়ার পরে dir দিয়ে একটু চেক করে নিই আমি কোথায় আছি। সিডি দিয়ে আমার ফাইলে একটু ঢুকবো, দিয়ে manage.py পাওয়া যাচ্ছে, python manage.py, manage.py যদি ঠিকঠাক থাকে তাহলে রান করবে, আদারওয়াইজ রান করবে না। ঠিক আছে, আমার সবকিছু ঠিকঠাক আছে, তাহলে কি রান করতে। গত ক্লাসে আমরা যেটুকু দেখেছিলাম হ্যালো জেঙ্গো পর্যন্ত আমরা দেখেছিলাম। এতটুকু পর্যন্ত কে কে পারবেন? পারবেন না কেন? প্র্যাকটিস করেন নাই? রেকর্ড দেখেছি, রেকর্ডে সব বুঝতে লাগে। রেকর্ড থেকে করেছি, রেকর্ডে কিছু বুঝছি না, মানে বুঝতেছেন না যে রেকর্ড দেখে? আচ্ছা, আপনি রেকর্ড দেখে বুঝতেছেন না, কি বলেন? আচ্ছা, কতটুকু পর্যন্ত বুঝছেন সেটা বলেন। একদম কিছু বুঝেন নাই শুরু থেকে? আপনি একদম কিছু বুঝেন নাই? রেকর্ডিং তো দেখাম নাই মনে হয়, রেকর্ডিং দেখলে তো এই অবস্থা হতো না। আমি তো একটা কথা মানে তিনবার বুঝছি। হুম, আচ্ছা, আরেকবার তাহলে আমি ফাইনালি রিভাইজ দিয়ে দিচ্ছি। খাতা নাও, সবাই খাতা নাও। বুঝছো? আচ্ছা,
থেকে বুঝাই দিচ্ছি। প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন, প্রজেক্ট কমান্ড প্রম্পট থেকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার পরে দেন কি করতে হয়, জ্যাঙ্গো ইনস্টল করতে হয়। জ্যাঙ্গো ইনস্টল করার আগে আরেকটা জিনিস করতে হয়, ভার্চুয়াল এনভায়রনমেন্টকে অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ করার পরে সেটা জ্যাঙ্গো ইনস্টল করতে হয়। জ্যাঙ্গো ইনস্টল করার পরে কি হয়, জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট হয়। এতটুকু পর্যন্ত প্রজেক্ট সবাই জানে প্রসেস, পারবেন তো? এরপরের বিষয় হচ্ছে আমরা প্রজেক্ট ক্রিয়েট করার পরে, প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমরা কি পাই, এই monas.py নামে একটা কি পাই, প্রজেক্ট ফাইল পাই। এই প্রজেক্ট ফাইল পাই এর মধ্যে আমরা বেসিক্যালি কাজ করেছি settings.py নিয়ে। settings.py নিয়ে কাজ, settings.py এর ভিতরে আমরা কাজ করেছি কোথায়, ইনস্টল অ্যাপে। কোথায় ইনস্টল অ্যাপ, এই ইনস্টল অ্যাপ, ঠিক আছে। ইনস্টল অ্যাপ কি জন্য আমরা ইউজ করেছি, ইনস্টল অ্যাপ ইউজ করেছি যখন আমাদের নতুন কোনো অ্যাপস এখানে তৈরি করব, সে অ্যাপসটা কোথায় বলে দিতে হবে, ইনস্টল অ্যাপে বলে দিতে হবে। যদি আমি এখানে সিএলসি, আমার নতুন অ্যাপসের নাম কি, সিএলসি, সিএলসি যদি আমি এখানে না দিই, তাহলে যে আমি প্রজেক্টটা যদি আবার একটু রিলোড দিই তাহলে পাওয়া যায় কিনা দেখুন, এরর আসবে না? দেখো তো, কন্ট্রোল এস দিয়ে একটু সেভ করি। আচ্ছা দাঁড়াও, কন্ট্রোল সি, আমি আমার প্রজেক্টটা আবার একটু রান করি। আচ্ছা এখন রান, এখনো রান করতেছে, দাঁড়াও। সেটিংস ডট পাই, সেভ দিলাম, ঠিক আছে। ইনস্টল অ্যাপ বলে দিলাম। এখানে আমার অনেকগুলো টার্মিনাল ক্রিয়েট করা আছে, আমি এবার ডিলিট করি। আরেকটা নিউ টার্মিনাল নিই। নিউ টার্মিনালে সিডি দিয়ে আমি একটু, সিডি মানে কি, চেঞ্জ ডাইরেক্টরি, ঠিক আছে। তাহলে পাইথন manage.py রান সার্ভার, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কোন একটা প্রজেক্ট রান করার জন্য কমান্ড, মানে জেঙ্গো প্রজেক্টটাকে রান করার জন্য কমান্ড হচ্ছে কি পাইথন manage.py রান সার্ভার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা কি হয়, প্রজেক্ট তো লিখেছি মারতেছে, কি জন্য লিখেছি, আচ্ছা ইনস্টল অ্যাপে আমরা ছিলাম কোথায়, সিএলসি তে আমরা কি করে দিব, একবার দিয়ে দিব সিএলসি, ঠিক আছে। এখানে হচ্ছে মাল্টিপল অ্যাপস আমরা ক্রিয়েট করব, একটা সিএলসি ক্রিয়েট করছি তো, এখন আরো আমরা কয়েকটা অ্যাপস ক্রিয়েট করব, ঠিক আছে। অ্যাপস এর মধ্যে কি কি থাকবে, আচ্ছা তোমাদের একটু রিভিউসটা দিয়ে দিই। কোন একটা অ্যাপস ক্রিয়েট করলে কোথায় রাখবো আমরা তাকে, ইনস্টল অ্যাপস এর ভিতরে। সেটিংস এর পায়ের মধ্যে আমরা কাজ করেছি কোথায়, ইনস্টল অ্যাপস এর ভিতরে। এরপর আমরা কাজ করেছি কোথায়, urls.py, urls.py কাজ করেছি কি জন্য, আমরা অ্যাপস, যে অ্যাপসটা ক্রিয়েট করেছি সিএলসি নামে, এই অ্যাপস এর ভিতরে আমরা কি করেছি, একটা ভিউজ ক্রিয়েট করেছি। কি ভিউজ ক্রিয়েট করেছি, কি বেস, ফাংশন বেস ভিউজ ক্রিয়েট করেছি। সেখানে ভিউজটা কি হচ্ছে, আমরা একটা এইচটিটিপি রেসপন্স পাঠিয়েছি, এইচটিটিপি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, সে আমরা কি এইচটিটিপি রেসপন্স একটা কি এইচটিএমএল পেজে কি করবে, শো করবে, ঠিক আছে। আমরা কি পাঠিয়েছি রিকোয়েস্ট হিসেবে, হ্যালো জ্যাঙ্গো। এই জ্যাঙ্গোটা যদি আমরা প্রপার ওয়েতে আমার ওয়েব পেজে কি করতে হয়, আউটপুট হিসেবে দেখাতে হয়,
তাহলে অবশ্যই সেটাকে কি করতে হবে, মেইন প্রজেক্টের সাথে কানেক্ট করে দিতে হবে। আমি ভিউ ক্রিয়েট করলাম, ভিউ যদি মেইন প্রজেক্টের সাথে অ্যাটাচ না করি তাহলে কোনোদিন আমরা দেখতে পাবো না। সেই জন্য আমরা কি করেছি, এই ভিউস 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 এর জন্য এই ভিউস এর একটা ইউআরএল ক্রিয়েট করেছি কোথায়, মেইন প্রজেক্টের urls.py ভিউ ক্রিয়েট করছি কোথায়, অ্যাপস এ, বাট ইউআরএল ক্রিয়েট করছি কোথায়, মেইন প্রজেক্টের urls.py এ। কেমনে ক্রিয়েট করলাম আমরা, ফার্স্টে পিএলসি থেকে ইনপুট করছি ভিউস, মেইন প্রজেক্টের url.py এ কাকে ইনপুট করেছি, বলো, সিএলসি কে ইনপুট করেছি। সিএলসি আমার কি নেম, অ্যাপস নেম। আমরা ফ্রম অ্যাপস বলছি তুমি যাও সিএলসি এর মধ্যে ইনপুট ভিউস নিয়ে আসো, কাকে, ভিউস কে। তাহলে আমরা ভিউস কে ইনপুট করে নিয়েছি, অবভিয়াসলি ভিউস এর ভিতরে যা যা আছে সবকিছু আমরা পাবো। ইনপুট করা মানে কি, কোনো কিছুকে একেবারে কি নিয়ে আসা, ওর ভিতরে যা যা থাকবে সবকিছু আমরা কি পাবো, অ্যাক্সেস পাবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করেছি, একটা পাথ ডিফাইন করেছি, ভিউস এর জন্য একটা কি করেছি, পাথ ডিফাইন করেছি। কি পাথ ডিফাইন করেছি আমরা, আমাদের যে ইনিশিয়াল পেজ আছে, ফার্স্ট পেজ, সেই পেজের মধ্যে যদি তুমি কোনো একটা আউটপুট দেখাইতে দাও তাহলে কি রাখতে হবে, সেটাকে খালি রাখতে হবে। যদি তুমি কোনো একটা ইউআরএল দাও তাহলে ওই ইউআরএলটা দিলেই তারপর ওই ভিউসটা শো করবে। ঠিক আছে, আদারওয়াইজ এরকমটা খালি রাখলে, কলম দিয়ে খালি রাখলে সেটা কি আমার এরকম যে যে ফার্স্ট পেজ এটা শো করবে। যদি আমরা একটা ইউআরএল এখানে দিয়ে দিই, যদি ধরো একটা ইউআরএল দিয়ে দিই, হোম হোম নামে একটা ইউআরএল দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা রিলোড দিই তাহলে কি, পেজ নট ফাউন্ডেড, কেন ফাউন্ডেড না বলতো, নো, কি জন্য দেখাবে না বলতো, আমি তো ফার্স্টে লোকাল সার্ভার 8000 এই পোর্টের মধ্যে কি আমার ভিউটা দেখতে পেয়েছিলাম, বাট এখন এই পোর্টের মধ্যে আমি ভিউটা দেখতে পাচ্ছি না, কারণটা কি বলতো, এখনই তো বললাম, এখনই তো বললাম, খেয়াল করো খেয়াল করো, মনোযোগ কোথায়, খেয়াল করো, একটু মাথা খাটায় বলো তো, কি জন্য আমরা দেখতেছি না, কি কি করলে আমরা তাকে দেখতে পাবো। আমি যে হ্যালো জ্যাঙ্গো রেখেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, আবার দেখাইতে হবে, আচ্ছা ঠিক আছে, এখন বলো তো, এই বলো, আমরা কি করলে হ্যালো জ্যাঙ্গোটা এখানে দেখতে পাবো, আমাদের ওয়েব পেজে আমি কি করলে আমার ওয়েব হ্যালো জ্যাঙ্গোটা দেখতে পাবো, ভিউজটা, বলো, মাথা খাটাও মাথা খাটাও। সময় যাচ্ছে গা, তাড়াতাড়ি, আচ্ছা পারবে না, এই যে আমরা একটা পাথ ডিফাইন করে দিয়েছি হোম নামে, এটা কি ইউআরএল নেম, আমি যখন এখানে এরপরে স্ল্যাশ দিয়ে হোম লিখবো তখন আমরা হ্যালো জ্যাঙ্গোটা দেখতে পাবো। বুঝে গেছে, যদি আমরা হোম না দিই তাহলে, যদি আমি এখান থেকে হোম নিয়ে নিই তাহলে, হ্যাঁ কনফিউজ হয়ে যাবে না, এখানে যদি আমি কিছুই না দিই তাহলে আমার ভিউজটা হোম লিখতে হবে এখানে, দেখি তো, কি বলো, তবু তো আসছে, আসছে না কি জন্য, হ্যাঁ, ঠিক আছে এখন,
তাহলে তোমরা মাল্টিপল ভিউ ক্রিয়েট করেছো, এই যে মাল্টিপল আমার মতো করে মাল্টিপল ভিউ ক্রিয়েট করো, আমি দেখবো তোমাদের। আমি তো হ্যালো জ্যাঙ্গো লিখলাম শুধু, তোমরা আরো তোমাদের বিবরণী লেখো, তোমাদের অ্যাড্রেস, নিজের সম্পর্কে কিছু লেখো। আমরা যখন টেমপ্লেটে যাব, টেমপ্লেট অংশে, তখন এগুলো আর করতে হবে না, তখন ইজি হয়ে যাবে সবগুলো। ঠিক আছে, এখন একটু ক্রিটিক্যাল লাগবে, বাট কষ্টের পরে কি স্বস্তি, তাই তো? আগে একটু কষ্ট করলে পরে স্বস্তি পাবে। তো তোমরা মাল্টিপল ভিউ ক্রিয়েট করো এবং ইউআরএল লিখো একদম।
এই প্রজেক্টটা খুব সেনসিটিভ, সবাইকে একটু প্র্যাকটিস করে আসার জন্য। কেউ প্র্যাকটিস করেন নাই, পদ্ধতিটা বুঝে নেই, প্র্যাকটিস করলে না বুঝে কি আছে। হ্যাঁ হ্যাঁ, অতটুকুতে আসো। তোমার ফোনটা খুঁজে পাচ্ছে না বাবা, তাহলে কোনো কথা। মোবাইল ফোল্ডার কোথায় ছিল? ইউজারে কোথায় ছিল? ইউজারে কোথায়? এমএতে কি নামে ছিল? কই 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 দেখো পাশে, এতে দেখো পাশে সিলেক্ট করবে হোম প্লাস ভিউ, এখন কেমনে আসলো? আপনি আনতে পারেন নাকি?
হুম হুম। না না, ইয়া করো, ইউআরএল ক্রিয়েট করো, ইয়া অ্যাপস ক্রিয়েট করো, অ্যাপস অ্যাপস ক্রিয়েট করো, সিনট্যাক্স কি লিখে নিছেন না খাতায়? অ্যাপস ক্রিয়েট করার সিনট্যাক্স হচ্ছে কি? আচ্ছা আমি আরেকটা অ্যাপস ক্রিয়েট করতেছি, আরেকটা ভিউ ক্রিয়েট করতেছি, ঠিক আছে? তখন এটা দেখে সুন্দরভাবে করে দিতে হবে, এটা না করতে পারলে কিন্তু তোমার আসবে। ততক্ষণে তুমি প্রজেক্ট ক্রিয়েট করো। তোমার স্টেপ ঠিক আছে, তাহলে হচ্ছে যে স্ক্রিপ্টটা এক্সিকিউট করে কি হয়ে গেছে, সিডি দিয়ে পরিষ্কার করে দিয়ে এটা
আচ্ছা এইদিকে তাকাও, প্রজেক্ট ক্রিয়েট করা, আপনি প্রজেক্ট ক্রিয়েট করেন আর এদিকে তাকান। আচ্ছা আমরা এখন মাল্টিপল অ্যাপস ক্রিয়েট করব। ফার্স্ট আমরা অ্যাপস ক্রিয়েট করেছিলাম কি সিএলসি নামে, জাস্ট সিএলসি। কি নামে? সিএলসি নামে, তাই তো? সিএলসি তে আমরা ইউআরএল জাস্ট ফাইল ক্রিয়েট করেছি, এটা আমরা পরে দেখব একটু। হুম, এখন আমরা আরেকটা অ্যাপস ক্রিয়েট করব। একটা অ্যাপস ক্রিয়েট করে সেটাকে আমরা ইনস্টল অ্যাপে রাখবো। ওখান থেকে আমরা আবার কি ভিউ ক্রিয়েট। আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে, একটা টার্মিনালে যাইতে হবে। আমাদের এখানে আগে থেকে টার্মিনাল ওপেন করা আছে। টার্মিনালে যাও, এই স্কয়ার টার্মিনালে যাও। কোথায় এখন ওপেন করো প্রজেক্টে, কোথায় ওপেন করবে তুমি? ভিএস কোডে অথবা পাইথনে প্রজেক্ট ওপেন করো। প্রজেক্টের ওপেনের মেইন ফোল্ডার ওপেন করবে যে কি তোমার মেটা 1, মেটা 1টা ক্লিক করে জাস্ট ফোল্ডার এটা ওপেন করবা। কোথায় পাইছো আমাকে? আচ্ছা দেখো এখানে আমার কি কি ভুল দিছে কিছুতে ভুল দেয়নি। তো কন্ট্রোল সি দিলে বের হয়ে যাবে, সিএলএস দিলে ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমাদের একটা ভুল দেখাচ্ছে, ভুলটা কোথায়? আমরা সিএলসি, হ্যাঁ সিএলসি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার আরেকটা অ্যাপস আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? তাহলে অ্যাপস ক্রিয়েট করার সিনট্যাক্স কি? পাইথন manage.py, manage.py, পাইথন manage.py কি হবে? স্টার্ট অ্যাপ, এস টি এ আর টি, স্টার্ট অ্যাপ। অ্যাপের এরপর অ্যাপের নাম কি হবে আমাদের? সিএলসি তো অলরেডি আমরা ক্রিয়েট করেছি। আমরা হোম নামে একটা অ্যাপস ক্রিয়েট করব। হোম, হোম নামে আমরা কি করতেছি, একটা অ্যাপ ক্রিয়েট করছি। এন্টার দিব, সাথে সাথে আমরা দেখব কোথায় এখানে একটা চেঞ্জ আসবে, ঠিক আছে? এন্টার দিলাম, সাথে সাথে আমরা কি পেয়েছি, হোম নামে একটা অ্যাপস পেজ, ঠিক আছে? এখন হোম অ্যাপস ক্রিয়েট করলে হবে না, আমাকে কোথায় কি করতে হবে? মেইন ফোল্ডারে settings.py আসতে হবে। মেইন ফোল্ডার কোথায়? মন্নাস, মন্নাসের settings.py আসছি। আসার পরে ইনস্টল অ্যাপের মধ্যে আমাকে সেটা ইনস্টল করে দিতে হবে, ঠিক আছে? কি ইনস্টল করতে হবে? হোম, HOME হোম, ঠিক আছে? হোম আমরা ক্রিয়েট করে দিয়েছি। আচ্ছা হোম আমরা ক্রিয়েট করে দিয়েছি, ঠিক আছে? হোম ক্রিয়েট করা মানে এখানে হোম ইনস্টল করে দেওয়া মানে আমার মেইন প্রজেক্টের সাথে অ্যাটাচড হয়ে গেছে, ঠিক আছে? অ্যাটাচ যেহেতু হয়ে গেছে, এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে এর বিজ যে পাই আসে একটা কি ভিউ ক্রিয়েট করব, ঠিক আছে? তো ভিউ ক্রিয়েট করার জন্য কি করতে হবে? একটা ফাংশন বেস ভিউ ক্রিয়েট করার জন্য ডিপ একটা ভিউ ইয়ার কি দিতে হবে? ফাংশন নেম, ফাংশন নেম আমরা কি দিচ্ছি? নিউ দি, ঠিক আছে? দেওয়ার পরে রিকোয়েস্ট, আর ই ইউ ইউ ই এস টি, রিকোয়েস্ট দেওয়ার পরে রিটার্ন এইচটিটিপি রেসপন্স। আমাকে আর কি করতে হবে এখানে? এইচটিটিপি রেসপন্স কি এক্সপ্লেন করতে হবে? এইচটিটিপি রেসপন্স, এইচটিটিপি রেসপন্স এরপর আমরা কি পাইতে যাচ্ছি? হ্যালো, ওয়েলকাম টু, ওয়েলকাম টু আওয়ার হোম, ঠিক আছে? এটা কেমনে করছি বলো?
ফার্স্টে ফ্রম Django শর্টকাট ইম্পোর্ট http রেসপন্স কে আমরা কি করেছি, http রেসপন্স নামে একটা মডিউলকে আমরা কি করেছি, কি করেছি বলতো, লাইব্রেরিকে আমরা একটা ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট করার পরে তাকে আমরা এখানে কল দিয়েছি, ঠিক আছে। আমার ভিউ ক্রিয়েট করা শেষ। এখন আমরা কি ইউআরএল ক্রিয়েট করব, কোথায় ইউআরএল ক্রিয়েট করব, মেইন প্রজেক্টের urls.py, মেইন প্রজেক্টের urls.py চলে যাব। মেইন প্রজেক্টের urls.py কোথায়, এই তো এখানে চলে যাওয়ার পর আমাকে কি করতে হবে বলতো, ফার্স্টে কি করতে হবে, হোম কে ইম্পোর্ট করে নিতে হবে, ফ্রম হোম ইম্পোর্ট ভিউস, ঠিক আছে। এখন একটা পাথ ডিফাইন করে দিতে হবে, দিয়ে পাথ আমরা এখানে হোম নামে একটা কি দিচ্ছি, ইউআরএল ডিফাইন করে দিয়েছি, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো না তো, তুমি চলে আসো আন্দরকিল্লা, আন্দরকিল্লা চলে আসো আন্দরকিল্লা। আর না হলে ওই যে প্রজেক্ট যেটা ক্রিয়েট করেছো, ওই যে পিডিএফ যেটা বানাইছো পিডিএফ, ওটা আমাকে দিলে, আমাকে দিয়ে দাও, দেখি আমি আগে। ঠিক আছে, ও আচ্ছা, আমরা কি করলাম, একটা কি করলাম, একটা পাথ ডিফাইন করলাম। তাহলে পাথটা কোথা থেকে আসবে, ভিউজ ডট নিউ, দেন এতটুকুই আমার কি কাজ কমপ্লিট, ঠিক আছে। এতটুকু হলে আমরা কি পাবো, আমার ভিউজ থেকে দেখতে পাবো। আমরা এটা এখানে হোম না দিয়ে, হোম না দিয়ে কি দিব, আমরা এখানে হোম না দিয়ে সিএলসি দিব, ঠিক আছে। একটা সিএলসি, একটা কি হোম, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এটা পাব। হুম, তাহলে আমরা মেইন প্রজেক্টে যাই। মেইন প্রজেক্টের থেকে আমরা এখন ইয়া থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে। আমরা আমাদের প্রজেক্টে আবার একটু রান করব। প্রসেসটা মনে আছে তো, মনে নাই, পাইথন দাঁড়াও দাঁড়াও, manage.py run server, ঠিক আছে। এখানে একটা অ্যারো দিয়েছে, কি অ্যারো দিয়েছে, views.clc, views.clc থেকে অ্যারো দিয়েছে, ফাংশন home views.clc, আচ্ছা, home, শপ হয়েছে, আর সিএলসি, সিএলসির জন্য আমরা কি ক্রিয়েট করেছিলাম, ফার্স্ট অফ অল unnecessary সিএলসি, সিএলসি ভিউস, সিএলসি ইনপুট ভিউস। তাহলে আমরা এখানে কিছু না দিই, এটা আমার হোম পেজে শো করবে। হুম, তারপর আমরা কি দিচ্ছি, হোম দিচ্ছি, হোমের মধ্যে নিউ নামে একটা কি রেখেছি, এই যে হোম কোথায়, এই হোম,
মেমোরি কেসটা আমরা কি রেখেছি? ওয়েলকাম টু আওয়ার হোমে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আবার একটু রান করি the প্রজেক্টটা। সার্ভার কি বলছে? অডিও ফোন ডট দিস নট অ্যাক্টিভেট সিএস। আচ্ছা কি বলতেছে সিএস এর মধ্যে কোনো অ্যাট্রিবিউট নাই বলতেছে। আচ্ছা ধরো আমি এখানে হোম না দিয়ে অ্যাবাউট দিব, এই সমস্যা নেই অ্যাবাউট হচ্ছে বুঝতে পারতেছে না রিলস রিলস এর মধ্যে হচ্ছে আমরা আচ্ছা এটা কি কেটে দিচ্ছে একটু করে দেওয়া। যেগুলো ঠিক আছে মন্নাসে, ঠিক আছে মন্নাসে গিয়ে আমরা কি করেছি ইউআরএলস ইউআরএলস এর ভিউজার টাইপ আমরা ভিউ ক্রিয়েট করেছি, এটাকে আমরা একটু করে একটু কমেন্ট করে রাখি সেটিংস এর ফাইল কম সবকিছু ঠিকঠাক। এখন আর একটু রান করে দেখি যদি কোনো ভুল হয়ে থাকে। 9 নাম্বার কোর্সেস ls python manage.py run server cnc 24 নম্বর লাইনে কোথায় urls.py 24 নম্বর লাইন urls.py উল্লাস উল্লাস urls.py 24 উল্লাস এখন ক্লিক করছে ওয়ার্ড পাথ এটা করছি আর খালি রাখছি this dot views dot কোন ভিউসটা সে আসলে চিনতে পারতেছে না সেজন্য একটু কনফিউজ হয়ে যাচ্ছে। views dot change এখন সে পাবে মনে হচ্ছে আমার। আচ্ছা আবার একটু ডিস্টার্ব করেছে
পাচ্ছি না কেন, দাঁড়াও তো। নেই নেই ঠিক আছে, হ্যাঁ এখন পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, এর আগে একটু ডিস্টার্ব করেছে কি জন্য জানো? আমরা যে দুইটাই ভিউস ইনপুট করেছি, প্রোগ্রাম বুঝতে পারতেছে না ভিউস কোনটা কোন কার, সেজন্য কনফিউজলি সে কি করতেছে, ফার্স্টে সে আমার আউটপুট দেয়নি। সেই এই এররকে হ্যান্ডেল করার জন্য আমরা কি নিস নিস ফোল্ডারে কি করব, নিস নিস অ্যাপস ফাইলে urls.py নামে একটা ফাইল ক্রিয়েট করে হবে এই সমস্যাটা সমাধান করার জন্য, ঠিক আছে। তাহলে তোমরা কি অ্যাপস ক্রিয়েট করে করতে পেরেছো? কি বলছে আপনাদের এখানে? সমস্যাটা আপনি সমস্যাটা হবে না, পিএনজি হতে হবে এখানে, পিএনজি হতে হবে। তাহলে তোমার প্রজেক্ট কোথায়, ভার্চুয়াল এনভায়রনমেন্ট কোথায়, এখানে তো এখানে গিয়ে স্ক্রিপ্টে গিয়ে কি করে এখানে নামা দিবে, এখান থেকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট অ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে। এখন তোমার ফাইল কোনটা, বন্ধনাস না, তোমার কোথায় এই পিডি দাও, পিডি স্পেস বন্ধনাস সিএলএস দাও। হ্যাঁ এখন ফাইনাল ম্যানেজার তাই আছে, এই প্রজেক্ট কি করতে পারছেন আপনি? জি জি, হ্যাঁ এখন তো এই আড়াইশো না। এখন আপনি একটা ভিউ ক্রিয়েট করে আপনি এসটিপি পেয়ে যাবেন, বুঝছেন? ভিউ ক্রিয়েট করবেন, একটা ভিউ ক্রিয়েট করেন, কোথায় অ্যাপস ক্রিয়েট করেন না এখনো না, অ্যাপস ক্রিয়েট করতে হবে, অ্যাপস ক্রিয়েট করেন, কন্ট্রোল সি দেন, সিএলএস ফ্রেশ করেন, ফ্রেশ। এখন একটা প্রজেক্ট ক্রিয়েট করার সিনট্যাক্স হচ্ছে কি পাইথন
dot py s dot f STAREL space admin enter অন্য ফাইল দিতে এখন কাজ শেষ অ্যাপ স্কিপ করার কাজ শেষ তাহলে এটা ক্লোজ করে দিই কোথায় তাহলে এখন কমতে গিয়ে ইউজার পাই হ্যাঁ এখন ইউজার পাই ক্লিক করার আগে একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে কি নামে কমা কমা http রেসপন্স একসাথে http রেসপন্স ঠিক আছে কিন্তু http টা বড় হাতের আরটা বড় হাতের স্কেপ করে স্কেপ করে সাথে দিয়ে দিবেন আজকে তো একটা এটাতে দিন 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 শেষ হয়ে যাচ্ছে ফাংশন ডিফাইন করতে জানেন না ফাংশন ক্রিয়েট করার এতটুকু করেছেন এখন মেইন প্রজেক্টে যান মেইন প্রজেক্টের ইউআরএল ডট পাই মেইন প্রজেক্টের ইউআরএল ডট পাই এ ইম্পোর্ট করেন from import destination তখন পাবটা নাম্বার এক মিনিট করে তারপরে তো হয়ে গেছে এন্টার দেন পাব সেটআপ করেন পাব যেভাবে আছে সেভাবে লিখে নেবেন আর অ্যাডমিন দিয়ে দেবেন হ্যাঁ হোম স্ল্যাশ তারপরে দিস ডট ডট নামে দিলাম দিলাম দিয়ে ফাংশন নেম দিয়েছিলেন নিউ নিউ দাও নিউ দাও হ্যাঁ তারপর রান করো প্রজেক্ট রান এখানে রান করা আছে না হ্যাঁ রান করা আছে পাইথন পারছেন আপনি কি হচ্ছে আপনি কত ভালো যে আপনি ওনাকে এখন দিয়ে প্রসেসটা দিবেন এটা কেন এটা দেখে দেখে করো স্যার রান সার্ভার দিচ্ছি হ্যাঁ দাও এন্টার দিব হ্যাঁ এখন দুটো লিংক এটা দিয়ে হ্যাঁ হোমে যাও এখানে হোম দিব হ্যাঁ স্ল্যাশ হোম ফাইনালি ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাদের খাতা আছে তো খাতাটা নিয়ে মানে নো আপনি এত ভালো কেন করছেন খাতা স্যার কাজ করেছি তার মানে হ্যাঁ তো বোর্ডে আসছি
প্রিপারেশন নিয়ে আসতে বলছিলাম যে হ্যাঁ প্রিপারেশন নিয়ে আসছি দেখি তো দাঁড়ান তা কত মার্কস ছিল 25 আমার এত কত কম মার্ক পেয়েছি কত পেয়েছিলেন যে আপনি 12 অনেক পড়ে আছে আমি যদি সাপ্লিমেন্ট পেয়েছি আমার অ্যাটেন্ডেন্স দিয়ে ইশফার ইশফার তাহমিদ তাহমিদ তুমি সবাই অনেক ভালো করেছে বুঝছেন করেন আরে ভালো করে বলবেন ঠিক আছে এরপরে কাজ হবে না বলেন তো আপনাদের রোলগুলো বলেন তো রোল মনে নেই তাহমিদ আজকে 12তম ক্লাস না নো প্রেজেন্স ওমর বিন ওয়ালিদ তো নাই তাহমিদ আছে না ইশফার আছেন আছে ইশফার কত পাইছেন যে তাহমিদ 8 পাইছেন যেন ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা এটা সলিউশন নিয়ে আলোচনা করব আচ্ছা এতটুকু পর্যন্ত পারছেন আপনারা ইউআরএল পর্যন্ত এতটুকু পর্যন্ত ওয়েলকাম টু জ্যাঙ্গো পর্যন্ত হ্যালো জ্যাঙ্গো পর্যন্ত পেরেছেন আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা আপনাদের কাজ দেখবো এন্ড ক্লাসটা ক্লোজ করবো ঠিক আছে